শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে খুব একটা ভালো শুভ দিন, বিশেষ দিন, গুরু পূর্ণিমা। তো সকলেই এই দিনটার কথা জানো, অনেকেই গুরুবাড়ি গিয়েছো গুরু প্রণাম করতে। তো আমিও যাব, মানে গিয়েছিলাম। তো সেই কারণে যে সকালবেলায় উঠে গোপুসোনাদের স্নান করিয়ে পুজো দিয়ে গোপুসোনাকে সাজুগুজু করে বসিয়ে তারপরে রান্না সেরে বর্ধমানের উদ্দেশ্যে, যেহেতু আমাদের গুরুমা বৃন্দাবনে থাকে, বৃন্দাবনেই উনি থাকে, তো উনি কিছুদিন আগে বৃন্দাবন থেকে এসেছে। তো এই গুরু পূর্ণিমার দিনে যত কাজই থাকুক, যত যাই থাকুক, এই গুরু পূর্ণিমার দিন আমি প্রত্যেক বছর যাই গুরু পুজো করতে, গুরু মায়ের কাছে দেখা করতে। আর কিছুদিন পরেই গুরু পূর্ণিমার কিছুদিন পরেই গুরুমা কাটোয়াতে আসে, তো তখন কিছুদিন আমাদের এখানে থাকে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে যেহেতু শ্রমিক দিবস, তো সেহেতু শুনেছি যে কি টোটো থাকবে না, বাস অনেক তুলে নিয়েছে। তো আমরা ভেবেছিলাম প্রথমে ট্রেনেই যাব। তো ট্রেন থেকে নেমে তো স্টেশনে এবার টোটো করে যেতে হবে। তারপরে শুনছি যে টোটো নেই, শ্রমিক দিবস হিসাবে টোটো চলবে না। তো তারপরেই হঠাৎ করে প্ল্যানিং চেঞ্জ করে গাড়িতেই যাওয়া হলো, গাড়িতে যাব বলেই ঠিক করা হলো। তো এই যে গাড়িতে যাচ্ছি। তো যেহেতু হঠাৎ করেই গাড়ির প্রোগ্রামটা হয়েছে, তো আমাদের ড্রাইভার ভাইও সকাল সকাল ও ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে আমাদের নিতে। ও চাটা কিচ্ছু খায়নি। তো আমরা মোটামুটি এবার আমাদের বর্ধমানের কাছাকাছিই চলে এসেছি। তো ও বললো একটু বর্ধমান থেকে খেতিয়া স্টেশন থেকে একটু আগিয়ে একটা চায়ের দোকান আছে, ওখানে খুব ভালো চা করে, ওখানে একটু দাঁড়াবো, চা খাবো। তো এই যে ও চা খেতে নেমেছে, গাড়ি থেকে নেমেই এত সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো। ওই যে মাঠে গরু ঘাস খাচ্ছে, খুব ভালো লাগছে। আর প্রকৃতির এত সুন্দর রূপ, এত সৌন্দর্য, কখন প্রকৃতি কী রূপ ধারণ করে কেউ বলতে পারে না। তো খুব ভালো লাগছিলো, আমি তার জন্য একটু ভিডিওটাও করলাম, খুব ভালো লাগছিলো দেখতে। তো এই যে আমরা গুরুবাড়ি চলে এসেছি, গুরু মায়ের কাছে। এই যে সবাই হাত পা ধুয়ে সবাই আমরা এক এক করে পুজো দিচ্ছি। এই যে পুজো দিতে সবাই ফার্স্টে রাধারানীকে, তারপরে বৃন্দারানীকে, তারপরে গুরুদেব, তারপরে গুরু মায়েরকে সবাই পুজো করছে পরপর। তো কেউ কেউ রজনীগন্ধার মালা এনেছে, কেউ জুঁই ফুলের মালা, কেউ বেলি ফুলের মালা। আর একটা আমাদের গুরু ভাই আছে, উনি প্রত্যেক বছর দেখি গুরুদেবের জন্য, গুরু মায়ের জন্য থোক গোলাপ ফুলের মালা নিয়ে আসে, খুব দেখতে ভালো লাগে। এই যে আমরা পুজো করে প্রসাদ পেয়ে সবাই গুরু মায়ের কাছে বসে আছি, পায়ের কাছে সবাই গল্প করছে, ঠাকুরের কথা বলছে গুরুমা, অন্য আরও অনেক গল্প হচ্ছে। তো তার পাশেই গুরুমা, যেহেতু আজকে খুব ব্যস্ত, যেহেতু আজকে গুরুমায়ের অনেক শিষ্যরা এসেছে, গুরুমা ওইদিকে একটু সাইডে গেল ওনাদের দেখতে। তো সেখানে আমরা একটু এই যে কীর্তন শুনতে আসলাম, খুব ভালো হচ্ছিল কীর্তন। তো আমি করতাল বাজাতে খুব ভালো পারি, মানে ভালোবাসি করতাল বাজাটা, এখন একটু একটু শিখেছি। তো সেই কারণে আমি ওনাদের সাথে একটু করতাল বাজাচ্ছিলাম। আর এই যেখানে ছবিগুলো দেখছেন, এখানে আমাদের গুরু মায়ের গুরুদেব, পরম গুরুদেব, ওনাদের গুরুদেব, সব গুরুদেবেরই এখানে ছবিগুলো লাগানো আছে। এগুলো সব পুরনো ছবি। ওনাদের সবাই যখন ছবিগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তখন গুরুদেব, পরম গুরুদেব, ওনারা সবাই কাট করে ছবিগুলোকে সুন্দর করে কাটিং করে এই একটা পেপারের মধ্যে সব ছবি দিয়ে পেস্ট করে ছবিটাকে ফটো ফ্রেমের মধ্যে বাঁধিয়ে রেখেছে। আর সেই ফটো ফ্রেমটা আমরা ওখান থেকে সবাই ছবি কালেক্ট করি, মানে কেউ মোবাইলে তুলে নিয়ে যায়, যেহেতু গুরু মায়ের কাছে সব ছবি থাকে। তো এই যে গুরুদেবকে এই যে বলেছিলাম গোলাপ ফুলের মালা পরিয়েছিল, খুব সুন্দর লাগছিল গোলাপ ফুলের মালাটা, গুরুদেবকেও খুব ভালো লাগছিল। তো গুরুদেবের অনেকক্ষণ ধরে পড়েছিল, ঘাড়ে ব্যথা হয়ে যাবে, অনেক ভারী মালা বলে, তাই খুলে রাখা হয়েছে। এই যে ভোগ আরতি হয়েছে, তো ভোগ আরতিটা সবাই দর্শন করো, ভোগ দর্শন করো। তো এই যে আমরাও প্রসাদ পেয়ে গিয়েছি, প্রসাদ পেয়ে গুরু মায়ের বাড়ি থেকে একদম একটুখানি 3-4 মিনিটও লাগে না, একদম সামনে দুটো মন্দির আছে, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। এটা হচ্ছে দুর্গা মন্দির, খুব সুন্দর মন্দির দুটোই, খুব বড় আর খুব সুন্দর। তো প্রত্যেকবারই আমরা যখন গুরু মায়ের কাছে যাই, এই মন্দিরে এসে একবার দর্শন করি। এই যে জগন্নাথ দেবের রথ, আর এই যে উল্টো দিকেই এই যে গ্রিলটা দেওয়া আছে, এইটাই হচ্ছে কালী মা, খুব জাগ্রত, দুই মাই খুব জাগ্রত। তো এখানে প্রণাম করে তারপরে আবার গুরু মায়ের সাথে একটু দেখা করে প্রণাম করে আসলাম, গুরুদেবকেও প্রণাম করে আসলাম। এই যে রুম ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, খুব ভালো লাগছিল। গুরুদেবকে প্রণাম জানালাম, গুরুদেব তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। তারপরে এই যে আমরা আবার কাটোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যখন বর্ধমানে যাই, তারপরে দেখলাম ঝমঝমে অনেকবার প্রায় বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো এই যে বেরিয়েছি, এখন রাস্তাঘাট সব শুকনো, একদম শুকিয়ে গিয়েছে। তো আমরা অনেকটাই চলে এসেছি, কাটোয়ার প্রায় কাছাকাছি। তা আসার সময় তো বুঝতেই পারলাম না, একটু বৃষ্টিতে ভিজেছিলাম।
তারপরে এসি চলছিল, এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়েই চলে আসলাম। মাঝে কিছুক্ষণ আবার উঠে এই ভিডিওটা করেছি। তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। আর গুরুমা আজকে প্রসাদ, গুরুমায়ের বাড়ি থেকে আজকে প্রসাদ সবাই পেয়েছি। খিচুড়ি, বাঁধাকপি, পাঁচমিশালি তরকারি, পরমান্ন, চাটনি, পায়েস, মিষ্টি আর মালসা ভোগ করেছিল। মালসা ভোগে সবাই অল্প অল্প করে সবাইকে প্রসাদ দিয়েছিল। খুব সুস্বাদু হয়েছিল প্রসাদ। এমনিতেই ভগবানের প্রসাদ খুব সুস্বাদু হয়, সেটা আমরা সবাই জানি। তো যেন আরও বেশি ভালো লাগছিল খেতে। তো খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। আর সবাই তোমরা কে কোথায় গিয়েছো এটা আমাকে একটুখানি জানাবে, কার কোথায় গুরু বাড়ি আছে সেটাও বলবে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি সচরাচর ব্লগ বানাই না, মানে ব্লগটা বানাই না। তো আজকে ইচ্ছা হলো আজকে এই দিনটা আমার ফেসবুকের খাতায় তোলা থাক, কোনো না কোনো সময় আবার দেখতে পাবো। এই যে এবার আমরা প্রায় কাটোয়ার কাছাকাছি, এই যে একটুখানি এবার তেল ভরবে পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে তেল ভরে আমরা এবার সবাই যে যার মতো বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো একটু বলো, ঠিক আছে? হরে কৃষ্ণ।